রোজই একরকম ডাল খেয়ে খেয়ে মুখ যাদের পচে গেছে তারা অবশ্যই এইভাবে মসুর ডালটা তৈরি করে দেখতে পারেন। সত্যি বলছি, যখনই বাড়িতে তৈরি করি প্রত্যেকেই ভাত বেশি করে খাই এর জন্য। গরম ভাতে এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে এবং খুব সহজেই এটা হয়ে যায়। চলো স্টার্ট করে দিই। প্রথমে এখানে প্রায় 1 বাটি পরিমাণ মসুর ডাল ভালো করে ধুয়ে রেখেছি। এরপর প্যানের মধ্যে দিয়েছি, জল দিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখলাম 10 মিনিট। প্রথমে ফুটে আসলে কম আঁচে রেখে দিয়েছিলাম, তো 10 মিনিট পর ডালটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি, জলের পরিমাণটা রয়ে গেছে। এই রেসিপিটা করতে গেলে জলটা একেবারে শুকিয়ে নিতে হবে এবং ডালটাও পুরোপুরি সিদ্ধ করতে হবে। তো যেহেতু আমার ডালটা এখনো সিদ্ধ হয়নি, আরেকবার ঢেকে রাখবো এবং পুরোপুরি সেদ্ধ হওয়া অবধি আমি সিদ্ধ করে নেব। তো আবারও 5-6 মিনিট আমি ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে। দেখতে পাচ্ছি জলটা একেবারে টেনে নিয়েছে এবং ডালটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধটা একদম রেডি হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। যেই পরিমাণ ঝাল খেতে চান সেই পরিমাণই দেবেন, বেশি খেতে চাইলে বেশি দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। এরপর ডালের মধ্যে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছিলাম, এরপর ঢেকে রাখলাম। তো পুরোপুরি ডালটা সিদ্ধ হয়ে গেছে এবং কাঁচা লঙ্কাগুলো অ্যাড করেছিলাম সেগুলো হালকা সিদ্ধ হয়েছে। এরপর কাঁচা লঙ্কাগুলো ডালের সাথে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা দিতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কা দিই না, কারণ ডালের যে অথেন্টিক যে গন্ধটা সেটা এই যে আমি রেসিপিটা দেখাচ্ছি এখান থেকেই আসে। বেশি রসুন বা শুকনো লঙ্কা দিলে বেশ ভালো লাগে না। কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এরপর প্রায় 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিতে হবে। দেওয়ার পর ভালো করে মাখাতে হবে, বেশ খানিকক্ষণ ধরে মাখাতে হবে যাতে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে আসে এবং মাখানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে বেশ খানিকক্ষণ মাখানোর পর এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে, ডাল ভর্তা রেসিপি। যারা যারা এইভাবে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার ডাল ভর্তাটা কেমন লাগে। নর্মাল যেমন রোজ ডাল খাই তার থেকে কিন্তু অনেক সুস্বাদু লাগে। যারা বাড়িতে একবার ট্রাই করে তারা তো জানোই, যারা জানো না তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে। সত্যি বলছি, গরম ভাতে দুপুরবেলা গরম ভাত নেবে আর একটু ঘি নিয়ে এর সাথে খাবে, বলছি মাছ মাংস কিচ্ছু লাগবে না। এই রেসিপিটা হলে দুপুরবেলাটা একদম জমে উঠবে এই ডাল ভর্তার সাথে। তো বাড়িতে অবশ্যই তৈরি করো। আর যেহেতু এখন শীতকাল, ধনেপাতা বাজারে অ্যাভেলেবেল, তোমরা চাইলে ধনেপাতাও এখানে অ্যাড করতে পারো। দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করলাম, 1 থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে গেছিল, এতটাই সুস্বাদু হয়। তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করো, দেখো কতটা সুন্দর লাগে। আর কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন লেগেছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে একটু শেয়ার করো। যারা আমার পেজটাকে এখনো ফলো করোনি শিগগিরই ফলো করে নিও। আর যারা ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। চলো দুপুরবেলায় গরম ভাতে ডাল ভর্তা পরিবেশন করে দুপুরটাকে সুন্দর করে তোলো। আজকের মতো এখানে এন্ড করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা।